করবো। আচ্ছা, গুপ্তিপাড়ায় হ্রদ দেখিয়েছিলাম, যেটা হাওড়া কাটোয়া লাইনের মধ্যে অনেকেই আসতে কাছে ধারে মানে ভালো হ্রদ দেখতে চাইলে গুপ্তিপাড়া সব থেকে বেস্ট অপশন। আর আমি আজকে এসেছি কৃষ্ণনগর শিয়ালদা লাইনের সব থেকে ফেমাস জায়গা, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, হবিবপুর। এটাকে বলে হবিবপুর ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এখানে কিন্তু খুব জগন্নাথ ঠাকুরের পুজো হয়। তো জগন্নাথ ঠাকুরের পুজো মানে কিন্তু এখানে কিন্তু রথটা বেশ ধুমধাম করে হয়। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা। তো দেখা যাক এই মন্দিরটা কীরকম সাজানো রয়েছে, পেছনে কী কী রয়েছে আর ভেতরে কী কী রয়েছে সব দেখাবো। তো চলো শুরু করা যাক। একদম মেন রোডের ওপরে রয়েছে কিন্তু এই মন্দির, আর সামনেই রয়েছে প্রসাদ খাওয়ার জায়গা এবং কুপন করার জায়গা। তো চলো একটু ভেতরে ঢোকা যাক, আর বাকি রিলটা পরে বলছি। ভেতরে মেন রোড দিয়ে এসছে, যে মেন রোড থেকে কিছুটা নেমে 5 মিনিট পরে এই হলো হবিবপুর মন্দির। আর এইখান দিয়ে সোজা গেলে পার্কিং মাত্র 10 টাকা, 4 চাকা 2 চাকা সবই পার্কিং করা যায়। আর এদিকে গেলে এই হচ্ছে মন্দির। হবিবপুরের ইস্কন মন্দির কিন্তু সব থেকে ফেমাস জায়গা, যেটা অনেকেই জানে অনেকেই জানে না। তবে এই জায়গার সব থেকে বেশি মাহাত্ম্য হচ্ছে কিন্তু এখানে প্রসাদের সুব্যবস্থা রয়েছে। কিভাবে আসবে সব বলে দেবো, তো চলো যাওয়া যাক। একটা কথা বলে রাখি যে এই জায়গার মাহাত্ম্যটা কেন এতটা সুন্দর, কারণ রানাঘাট লাইনের মধ্যে মনে হয় এই মন্দিরটা সব থেকে বেশি জনপ্রিয় অনেকের কাছেই। মন্দির এখনও খোলেনি, ওই যে ঠাকুর এখনও শয়নে রয়েছে, একটু উপরে আরতি শুরু হবে তখন দেখা যাবে। চলো একটু ভেতরটা গিয়ে দেখি। আর এই হলো সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদের জায়গা। জিজ্ঞাসা করি, তারপরে বলছি কত কি দাম। যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই এই প্রসাদের ভিডিও করতে পারিনি, কিন্তু তোমাদের বলে রাখি সকালে দুপুরে রাতে সবসময় কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায়। তো প্রসাদ পেতে গেলে এখানে কুপন কাটতে হবে। তবে যদি কুপন কাটার ব্যবস্থা না হয়, মানে যদি কুপন কাটতে আসতে না পারো, হয়তো দেরি হবে আসতে, তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওই ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট করে সব কিছু করে নিতে পারো। তার সেটাও ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আর এসে কিন্তু সেই প্রসাদ তোমরা পাবে, এটুকু কনফার্ম। এই জায়গার বিশেষত্ব একটাই, সেটা হচ্ছে যে প্রচণ্ড নিরিবিলি জায়গা আর প্রচুর শান্তশিষ্ট জায়গা। সবথেকে একটা প্রসাদের ব্যবস্থাটা খুব সুন্দর এখানে। আর এই পেছনে ঘরটা দেখছেন, এই ঘরে কিন্তু সব ভাড়া দেয়। আর যদি তোমরা এখানে একদিন থাকতে চাও, তাহলে এই জুম করে যে নাম্বারটা দেখাচ্ছে, এই নাম্বারটা তোমরা ফোন করে এবার কথা বলে নিতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের একদম পেছন দিকটাই, লোকাল লোক অনেকে ঘুরতে আসে। আর এইটা এখন যাচ্ছি গোশালা। এই যে ভেতরে অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছি না, জানি না, দেখি। এই মায়াপুরে যেরকম গোশালা আছে সেরকম এখানেও গোশালা আছে। থাকাটাও স্বাভাবিক ব্যাপার, কারণ এটাও একটা ইস্কনই বলা যেতে পারে। আর উল্টোতে এখানে আসার মেন কারণ হলো একটাই, এইখানে আসলে সব থেকে বেশি সুবিধা হয়, কারণ জগন্নাথ দেবের এখানে মন্দির রয়েছে, কিন্তু ইস্কনটা পুরো জগন্নাথ ঠাকুরকে কেন্দ্র করে, সেই হিসাবে এখানে আসা যেতেই পারে। আর এই হলো গোশালা। এইখানে মেবি রথের কোনো অনুষ্ঠান যা হয় সেগুলো সব মানে এইখানে। এই যে মন্দির, এই যে পেছনে হচ্ছে এই জায়গাটা। অনেকটা বড় জায়গা, বাইরে থেকে বোঝা যায় না যে এতটা বড় জায়গা রয়েছে। রথ খুঁজে পাচ্ছিলাম না, তো পরে শুনলাম যে রথযাত্রা অ্যাকচুয়ালি হবিবপুর থেকে রানাঘাটে 5 কিলোমিটার দূরে এই মাঠে এই জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসা হয়, আর এখানেই রয়েছে রথ। তো চলো ভেতরে ঢোকা যাক আর দেখা যাক।
ভাই বিভৎস ভিড় হয়েছে। যার জন্য আমার এখানে আসা সেটা হলো এইটা। আর এই হলো হাবিবপুরের রথ, যার জন্য আমার হাবিবপুর ছেড়ে রানাঘাটে আছে। আর এখানে তো যে প্রসাদ বিতরণ, আমি নিজেকে সামলাতে পারি না, তার উপর ওদেরকে কে সামলাতে, আর ও জানো না। আর এই ছিল হাবিবপুরের রথযাত্রার মেন উদ্দেশ্য, মেন আশা। আর এই হলো রথযাত্রার মেলা। আর মেন যে রথ সেটা হাবিবপুর মন্দির থেকে 5 কিলোমিটার দূরে রানাঘাটে কোর্ট মাঠে রাখা আছে। এখানে মেলা চলবে আপাতত 7 দিন, মানে উল্টো রথ পর্যন্ত। তবে শুনছিলাম যে এই মেলা মোটামুটি আরও 3 দিন এক্সটেন্ড করতে পারে, বাট শিওর নয়, যা শোনা কথা। তো তোমরা চলে এসো হাবিবপুরের মেলায়। তবে হ্যাঁ, এটা কথা, হাবিবপুরের কিন্তু এই মেলা কিন্তু বেশ বিশাল নাম রয়েছে, এটা আমি এসে শুনলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কাছে ধারে এই মেলা আনন্দ করতে গেলে বা এই হাবিবপুরের রথ দেখতে গেলে কিন্তু উল্টো রথে জায়গা রথে আসতে পারোনি, অন্য জায়গায় গিয়েছিলে তারা একবার কিন্তু এই উল্টো রথে এখানে চলে এসো। আর এখন আসলে তোমরা এরকম অনুষ্ঠান দেখতে পারবে, যেহেতু আমি উল্টো রথে আগে এসেছিলাম, তো অনুষ্ঠান দেখতে পারবে আর এই মেলা এনজয় করতে পারবে। সুন্দর মেলা, জগন্নাথের দেখালাম যে কীরকম ওখানে কীর্তন হচ্ছে, হরি কীর্তন হচ্ছে, সব হয়েছে। চলো পরের ভিডিওতে দেখা, বাই বাই।